হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনারা দেখছেন ক্ষুদে বিজ্ঞান ইউটিউব চ্যানেল, আর আমি তাইফ আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো, আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে এরকম একটা হ্যাক্সো ফ্রেম বানিয়ে দেখাবো। তো গত ভিডিওতে যখন আমি একটা পিভিসি শিট বানাতে গিয়েছিলাম, তখন আমি হ্যাক্সো প্লেট দিয়ে এটা আমি পাইপটা কেটেছিলাম। তো ওইভাবে কাটাটা আসলে রিস্ক, হাত কেটে দেওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে একটা হ্যাক্সো ফ্রেম বানিয়ে দেখাবো। তো বেশি দেরি করে না করে শুরু করে ফেলি আজকে ভিডিও। হ্যাক্সো ফ্রেম বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার হবে এরকম একটা পিভিসি পাইপ, আর আমাদের দরকার হবে হ্যাক্সো ব্লেড। আমরা এখানে পিভিসি পাইপটা হ্যাক্সো ব্লেডের থেকে মোটামুটি 6 ইঞ্চি পরিমাণ বেশি করে কেটে নেব। এরপরে আমরা এই পিভিসি পাইপটাকে হিট দিয়ে চ্যাপ্টা করে নেব ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে। আমি এখানে ল্যাম্পের সাহায্যে হিট দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বাড়ির চুলাতে অথবা অন্য হট এয়ার গান অথবা অন্য কোনো মোমবাতির সাহায্যে হিট দিয়ে নিতে পারেন। তো আমরা পাইপটাকে আস্তে আস্তে হিট দিয়ে নেব। আমাদের পাইপের সামান্য একটা অংশ নরম হয়েছে। আমরা সামান্য করে এই চ্যাপটা করে নেব। পুরোটুকুন একসাথে করতে গেলে আমাদের অনেক কষ্ট হবে, তো আমরা অল্প অল্প করে করব। আমাদের এই পাশের এইটুকুন আমাদের চ্যাপটা হয়ে গেছে। তো আমরা এইভাবে সম্পূর্ণ পাইপটি চ্যাপটা করে নেব। তো আমরা পাইপটা খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিয়েছি। এখন আমাদের লাগবে আর একটা পিভিসি পাইপ, ঠিক এরকম। তো আমরা এটাকে পাশে রেখে দিই। আমরা এরকম আর একটা পিভিসি পাইপ থেকে 8 ইঞ্চি পরিমাণ অংশ কেটে নেব। এরপরে আমরা পাইপের মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। আমাদের খেয়াল রাখতে হবে দাগটা যেন একদম সোজা হয়। এখন আমরা এই দাগ সোজা আবার কেটে ফেলব। এখন আমরা এইখান বরাবর আর একটা দাগ দিয়ে নেব সোজা করে। দুই পাশের ক্যাপটা যেন সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা এটাকে তাপ দিয়ে अरे कहना क्या चाहते हो? গরম করে তারপর এটাকে আবার আমরা আগেরটার মতন ফ্ল্যাট করে নেব। একটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এইভাবে আরো একটা বানিয়ে নেব। আমরা দুটো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমরা নিয়ে নেব এরকম একটা লোহাটি নেওয়ার পরে আমরা লোহার এইখানে মাপ দিয়ে নেব লোহাটি কতটুকু আসে। এটা মাঝখান বরাবর মাপ দেব। মাপ দিয়ে এখান থেকে আমরা লোহাটাকে ভাগ করে দিব। আমরা লোহা ঠিক এইভাবে ভাগ করে নিব। এরপরে আমরা যে আগে দুটো বানিয়ে রেখেছিলাম এর ভিতর থেকে যে কোনো একটা নিয়ে নেব। তারপরে এটার মাঝখানে আমরা একটা মার্ক করব। তো আমরা এখন এই মাঝখানে হিট দিয়ে নেব। হিট দিয়ে আমরা এই লোহাটাকে এখানে বসিয়ে আমরা এটা এইভাবে ভাঁজ করে দেব। এখানে লোহাটাকে ভালোভাবে আটকে নিব। আমরা এমনভাবে লোহাটা আটকাবো যাতে আমাদের লোহাটা ঘুরে। এরপর আমরা নিয়ে নেব এরকম একটা নাট আর বল্টু। এই নাটটার মাথা আমাদের এখন ঘষে একটু চিকন করতে হবে, যাতে আমাদের হ্যাক্সো ব্লেডের সাথে এটা ভিতরে ঢুকে যায়। আমরা বল্টুর মাথাটা ঘষে চিকন করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাক্সো ব্লেডের যে ফুট ছিদ্রটা আছে ওটার ভিতরে এটা সহজেই ঢুকে যাচ্ছে।
এখন আমরা এই নাটের মাথাটা লোহা যেভাবে বাঁকিয়েছিলাম সেইভাবে বাঁকিয়ে নিব। আমরা এই নাটের মাথাটা বাগানোর আগে আমরা এর ভিতরে একটা ওয়াশার দিয়ে নিব, এরপরে আমরা এই মাথাটা বাঁকিয়ে দেব। তো আমরা নাটটা ঠিক এইভাবে বাঁকা করে নিয়েছি। আমরা দেখুন এই নাটের ভিতরে এখন এটা খুব সুন্দরভাবে আটকে যাচ্ছে। এখন আমরা যে আগে যে বানিয়ে রেখেছিলাম পিভিসি পাইপ কেটে, তো ওইটা এখন আবার নিয়ে নেব। নিয়ে এইটার মাঝখানে আবার আমরা একটা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পরে আমরা এটাকে আবার হিট দিয়ে নেব। হিট দেওয়ার পরে আমরা ঠিক আগের পরে যে লোহা আটকেছিলাম ঠিক ওইভাবে এটাও আটকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে এটা এখানে আটকে নিলাম। আমাদের নাটটা এটার ভিতরে যাওয়া আসা করছে, এরকম না করলে এটা কাজ করবে না। এখন আমাদের লাগবে সেই প্রথমে বানিয়ে রাখা সেই যে পাইপটা আমরা চ্যাপ্টা করে নিয়েছিলাম সেই পাইপটি। সেইখানে আমরা লোহাটাকে সেট করব, লোহা যেটাতে লাগিয়েছিলাম ওইটাকে। মার্ক করে নেব কোথায় কোথায় ফুটাটা করতে হবে। আমরা এখন এই দুইটা ফুটো করে নিব। আমাদের এখানে দুটো ফুটো করা হয়ে গেছে। এখন আমরা এই পাইপের যেটাতে লোহা লাগিয়েছিলাম সেটা এখানে লাগাবো। লোহার বাঁকা মাথা ভিতরের দিকে রেখে ঠিক এইভাবে আমরা লাগাবো। এরপরে আমাদেরকে এইটা এইখানে লাগাতে হবে হ্যাক্সা ব্লেডের মাপ দিয়ে। আমরা এটা এইভাবে হ্যাক্সা ব্লেডটা ধরে এখানে মার্ক করে নেব। এরপর আমরা হ্যাক্সা ব্লেডটা এখান থেকে খুলে রেখে দেব। তারপর আমাদের এই মার্ক অনুসারে আমরা আবার এখানে দুটো ফুটো করে নেব। আমরা এখানে দুটো ফুটো করে নিয়েছি। এবার নাটের যে মাথাটা আমরা বাঁক করেছি সেটা ভেতর দিকে রেখে আমরা আবার এটাকে লাগিয়ে নেব এখানে বল্টুর সাহায্যে। তো আমরা নাটটা এখানে পরিয়ে নিয়েছি, এবার নাটটাকে টাইট করে দেব। আমরা এইখানে একটা নাট রেখেছিলাম, সেই নাটটা টাইট করে দেব। আর হ্যাক্সা ফ্রেমটাও মোটামুটি 90% হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা ধরার জন্য কিছু বানালেই আমাদের হ্যাক্সা ফ্রেমটা তৈরি হয়ে যাবে কাজ করার জন্য। তো চলুন এখন এখানে ধরার জন্য কিছু একটা বানানো যাবে। এখানকার হাতল বানানোর জন্য আমরা এরকম একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। এখন আমরা পিভিসি পাইপের মাঝখান বরাবর অল্প 1 ইঞ্চির মতন আমরা এখানে কেটে নেব। এখন আমরা এই কাটা অংশ দিয়ে হিট দিয়ে চ্যাপ্টা করে নেব। আমরা এটা হিট দিয়ে এরকম ভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমরা এই চ্যাপ্টা অংশটাকে এখানে আটকে দেব। নাট টাইট দেওয়ার পরে আমাদের হ্যাক্সা ফ্রেম এখন 100% তৈরি হয়ে গেছে কাজ করার জন্য। এটাতে আমাদের 100% কাজ করা যাবে। আমি আপনাদেরকে কিছু একটা কেটে দেখাই হ্যাক্সা ফ্রেমের সাহায্যে। আমি আপনাদের পিভিসি শিটটা হ্যাক্সা ফ্রেমের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের হ্যাক্সা ফ্রেমটা খুব ভালোভাবে কাজ করছে, খুব সুন্দরভাবে এটা কেটে গেল। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন, এবং যদি আপনারা এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।